ভেনেজুয়েলার সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় অঞ্চলে পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থাটির তোলা বেশ কয়েকটি ছবিতে এর প্রমাণ মিলেছে। ছবিগুলোতে দেখা গেছে পুয়ের্তো রিকোতে স্নায়ুযুদ্ধকালীন নৌঘাঁটি রুজভেল্ট রোডস নাভাল বেইজে ব্যাপক নির্মাণ কাজ চলছে। একসময় আলোচিত এই ঘাঁটি 2004 সালে বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন। ক্যারিবীয় অঞ্চলে মাদক নির্মূলের অজুহাতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির জবাবে পাল্টা রণপ্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলাও। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত বিশ্বে নতুন আরেকটি সংঘাতের শঙ্কা ক্রমেই তীব্র হচ্ছে। একাধিকবার ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে অঞ্চলটিতে তাদের কর্মকাণ্ড দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। বিপুল সামরিক সদস্য, যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন পাঠিয়েছে দেশটি। সবশেষ মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ট। 1994 সালের পর এটি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে এখন নিজেদের নিয়ন্ত্রণে থাকা ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে 20 বছর ধরে বন্ধ থাকা স্নায়ুযুদ্ধের সময়ের নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, রুজভেল্ট রোডস নাভাল বেজ নামের ঘাঁটিতে চলছে ব্যাপক নির্মাণ কাজ। এসব কর্মযজ্ঞের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে রয়টার্স। সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধের সময় কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই ঘাঁটি। একসময় বিশ্বের অন্যতম বড় নৌঘাঁটিটি অবশ্য 2004 সালের পর আর ব্যবহার করেনি ওয়াশিংটন। রুজভেল্ট ঘাঁটি ছাড়াও পুয়ের্তো রিকো, ভার্জিন আইল্যান্ডের বিমানবন্দরেও বিভিন্ন ফ্যাসিলিটি স্থাপন করছে দেশটি। এ দুটি ভূখণ্ড ভেনেজুয়েলা থেকে মাত্র 500 মাইল দূরে অবস্থিত। একাধিক সামরিক বিশ্লেষক ও মার্কিন কর্মকর্তার দাবি, দেশটিতে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য হামলারই আভাস এই তৎপরতা। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন নৌবাহিনীর মোট সক্ষমতার 10%ই এখন এই এলাকায় রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কম থাকে, কাজেই তাদের এই তৎপরতা স্বাভাবিক নয়। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ভেনেজুয়েলার আশপাশে মাদক পাচারের অভিযোগে 14টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ গেছে অন্তত 61 জনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।